আজ থেকে বহু বছর আগে প্রথমবার গিয়েছিলাম, আর আজ সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার পুনরাবৃত্তি। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে যাচ্ছি এক অলৌকিক স্থানে, পাতালকালী মন্দিরে। ভোর 6টায় আমরা 65 জন তীর্থযাত্রীর একটা দল নিয়ে যাত্রা শুরু করি। ছোট্ট মিনি ট্রাকে চেপে পৌঁছাই লাজার বাজার, আর সেখান থেকেই শুরু হয় প্রকৃতির কোলে আমাদের পদযাত্রা। দীর্ঘ 2 ঘন্টার এই পথ, একে তো দুর্গম, তার উপর উঁচু নিচু, কিন্তু এই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে সত্যিকারের রোমাঞ্চ, প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য, মনোরম দৃশ্য যা কাছ থেকে না দেখলে অনুভব করা যায় না। দীর্ঘ পথ অতিক্রমের পর অবশেষে আমরা এসে পৌঁছাই আমাদের গন্তব্যে, পাতালকালী মন্দির। চন্দ্রনাথ মন্দিরের ঠিক নিচে, পাহাড়ের একদম পাদদেশে এবং পাতালের কাছাকাছি অবস্থিত বলেই এর নাম পাতালকালী মন্দির। আর এই মন্দিরটি উল্টা কালী মন্দির নামেও পরিচিত, কারণ মা এখানে একটা প্রস্তরখণ্ডের মাঝে উল্টা অবস্থায় বিরাজমান এবং পূজিত হন। মাকে প্রণাম জানিয়ে শুরু হলো আমাদের পরবর্তী ধাপ। আমরা বেরিয়ে পড়লাম দুপুরের রান্নার জন্য লাকড়ি সংগ্রহে। এখন মন্দিরের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। অমাবস্যায় অনেক ভক্তবৃন্দ একসাথে রাত্রি যাপন ও রান্না করে খেতে পারে। এখন সৌরবিদ্যুৎ আর জেনারেটরেরও সুবিধা আছে, তাই রাতের অন্ধকার আর নেই। লাকড়ি সংগ্রহের পর গুটি কয়েকজন ঝর্ণার স্নিগ্ধ জলে স্নান সেরে নিলাম। এরপর পাশেই থাকা হরগৌরী মন্দির দর্শন। সেখান থেকে জোড়া শিব, দুটি প্রস্তরখণ্ডে নির্মিত শিবলিঙ্গ, প্রকৃতি আর ভক্তির এমন অপূর্ব মিলন। দুপুরের খাবার সেরে ঘড়িতে তখন প্রায় 2টো। এবার আমাদের গন্তব্য চন্দ্রনাথ মন্দির। পাতালকালী মন্দির থেকে প্রায় 1 ঘন্টার পাহাড়ি পথ। শত কষ্ট, পরিশ্রম আর ক্লান্তি মুহূর্তেই বিলীন হয়ে যায় যখন চন্দ্রনাথ মন্দিরে গিয়ে পৌঁছাই। এ যেন এক ঐশ্বরিক ব্যাপার। মহাদেবের সান্নিধ্য মনের মাঝে নিয়ে আসে এক আত্মতৃপ্তি, যা এক আধ্যাত্মিক প্রশান্তির নাম। সন্ধ্যার পূর্বেই আমরা ফিরে এলাম পাতালকালী মন্দিরে। এরপর শুরু হলো আমাদের উন্মুক্ত ধর্মীয় অনুষ্ঠান। সঙ্গীতপ্রেমী মানুষেরা একে একে জড়ো হতে লাগলো, আর আমাদের গানের আসর চলল একদম পূজা শুরুর আগ পর্যন্ত। রাত 11টা থেকে শুরু হলো মায়ের পূজা, মাঝরাতে বলি, ভোর 4টায় রাতের খাবার, আর ভোর 5টায় বাড়ির পথে রওনা। অনেক দিন পর এক অনন্য অভিজ্ঞতার মধ্যে দিয়ে এভাবেই শেষ হলো পাতালকালী মন্দির দর্শন।